আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষক মণ্ডলী, কেমন আছেন সবাই? আজকের ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে নৈপুণ্য অ্যাপসে নতুন করে শিক্ষা প্রতিষ্ঠান রেজিস্ট্রেশন করবেন, কোনো শিক্ষককে নিবন্ধন করবেন অথবা কোনো শিক্ষার্থীর তথ্য কিভাবে এন্ট্রি করবেন সে বিষয়টি সম্পর্কে ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে এই সংক্রান্ত বিভিন্ন প্রশ্নের উত্তর আপনি পেয়ে যাবেন। যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি, নৈপুণ্য সম্পর্কিত বিভিন্ন আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে রাখুন। চলুন শুরু করা যাক। সম্মানিত শিক্ষক, এই মুহূর্তে আমরা জানব নৈপুণ্য অ্যাপে প্রতিষ্ঠান হিসেবে নিবন্ধন করার পদ্ধতিগুলো সম্পর্কে। স্বয়ংক্রিয়ভাবে যে সকল প্রতিষ্ঠানের ইআইএন ভুক্ত আছে, মানে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর অথবা কারিগরি শিক্ষা অধিদপ্তরের আওতাধীন এবং শিক্ষা বোর্ডের অনুমতিপ্রাপ্ত সেই সকল প্রতিষ্ঠানে ইতিমধ্যে ইআইএন নাম্বার এবং পিন নম্বর সরবরাহ করা হয়েছে। যদি কোনো প্রাইভেট প্রতিষ্ঠান নৈপুণ্য অ্যাপে রেজিস্ট্রেশন করতে চায়, সেক্ষেত্রে আপনি নৈপুণ্য অ্যাপের master.নৈপুণ্য.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করার পর সবার নিচে দেখতে পাবেন এখানে যোগাযোগের অপশন আছে। যোগাযোগ করতে পারবেন, আপনি যোগাযোগের নম্বরগুলোতে আপনি যোগাযোগ করে আপনি নৈপুণ্য অ্যাপে রেজিস্ট্রেশনের পদ্ধতিগুলো জানতে পারবেন। এখানে সবগুলো নম্বর এখানে দেওয়া আছে। সেই সাথে আপনি চাইলে আপনার সমস্যা লেখার জন্য এই যে পাঁচটি বাটন আমরা দেখতে পাচ্ছি, পাঁচটি বাটনের মধ্যখানের বাটনটিতে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে নৈপুণ্যর সাপোর্ট সিস্টেমে আমরা যোগ করব। এখানে টিকিট জমা দিন অপশনে ক্লিক করলে টিকিট জমা দেওয়ার অপশনগুলো আসবে। এখানে আপনি আপনার সমস্যাটি এখানে লিখবেন, মানে আপনার প্রতিষ্ঠান যে রেজিস্ট্রেশন করা নেই সেই বিষয়টি এখানে লিখবেন। লেখার পরে আপনার সাপোর্ট টিম আপনার প্রতিষ্ঠানটিকে অ্যাড করে নেবে বা প্রয়োজনীয় কাগজপত্র জমা দিলে সাপোর্ট টিম অ্যাড করে নেবে। এছাড়াও আপনি এখানে যে টিকিট জমা দিয়েছেন সেই টিকিটের আপডেট এখানে দেখতে পাবেন। সেখান থেকেও আপনি আপনার যে টিকিটটি জমা দিয়েছিলেন, মানে যে সাপোর্টটি চেয়েছিলেন সেই সাপোর্টটি কি অবস্থা সেটি এখান থেকে দেখতে পাবেন। এছাড়াও আপনি জেলা শিক্ষা অফিসার বা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এর সাথে যোগাযোগ করে নৈপুণ্য স্কুল প্রতিষ্ঠান হিসেবে নিবন্ধন করে নিতে পারবেন। চলুন এই পর্যায়ে দেখে নেওয়া যাক আমরা কিভাবে একজন শিক্ষককে নৈপুণ্য অ্যাপে রেজিস্ট্রেশন করব। তো প্রথমে আমরা প্রতিষ্ঠানের ইআইএন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নিব। লগ ইন করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি প্রতিষ্ঠানের ড্যাশবোর্ড দেখাচ্ছে। আমরা প্রতিষ্ঠানের ড্যাশবোর্ডে ঢুকবো। ড্যাশবোর্ডে ঢোকার পর এখানে আমরা 7টি ব্যবস্থাপনা দেখতে পাচ্ছি। যেহেতু আমরা এখানে শিক্ষক নিবন্ধন করব, সুতরাং আমরা এখানে শিক্ষক ব্যবস্থাপনা অপশনে ক্লিক করব। শিক্ষক ব্যবস্থাপনা অপশনে ক্লিক করার পর এখানে নিবন্ধনকৃত শিক্ষকদের নাম দেখাবে। এখানে যেহেতু আমরা নতুন শিক্ষক যোগ করতে চাই, সুতরাং আমরা শিক্ষক যুক্ত করুন অপশনটিতে ক্লিক করব। এখানে শিক্ষক যুক্তকরণ অপশনে আসার পর এখানে আমাদের কাছে শিক্ষক যোগ করার যে ফর্মটি আছে সেই ফর্মটি চলে এসেছে। আমরা এইখানে দেখতে পাচ্ছি প্রথমে পিডিএস আইডি দেওয়ার অপশন আছে। যদি শিক্ষক এইচআরএম রেজিস্ট্রেশন করা হয়ে থাকে সেক্ষেত্রে আমরা পিডিএস নম্বরটি এখানে এন্ট্রি করব। পিডিএস নাম্বারটি কিভাবে পাবেন সেটি আমাদের একটি ভিডিও টিউটোরিয়াল আছে, অথবা সংক্ষেপে বলে দিচ্ছি, ইএমআইএস এর পোর্টালে গেলে আপনি পিডিএস নম্বরটি পেয়ে যাবেন। আপনি ওই শিক্ষকের পিডিএস নাম্বার এখানে দেওয়ার পরে তথ্য খুঁজুন অপশনে ক্লিক করলে ওই শিক্ষকের তথ্য এখানে চলে আসবে। আমরা প্রথমে দেখি পিডিএস নাম্বারটি কোথায় পাবো। আমরা নতুন একটি ট্যাবে যাচ্ছি, এখানে গিয়ে আমরা ইএমআইএস এর পোর্টালে ঢুকবো। ঢোকার পর আমরা এখানে দেখতে পাচ্ছি 3টি অপশন আছে। এখান থেকে আমরা পোর্টাল অপশনে যাব। এখান থেকে আমরা শিক্ষা প্রতিষ্ঠান সিলেক্ট করব। এরপরে ইআইএন নম্বরটি দিব। নম্বরটি দেওয়ার পর আমাদের এখানে ওই প্রতিষ্ঠানের যত এইচআরএম নিবন্ধিত শিক্ষক আছে সবার ইন্ডেক্স নাম্বার, পিডিএস নাম্বার সব চলে এসেছে। আমরা এখানে যার নিবন্ধন করতে চাই তার পিডিএস নম্বরটি কপি করব। আমরা এই শিক্ষকের পিডিএস দিয়ে ট্রাই করতেছি। আমরা পিডিএস নম্বরটি এখানে দিচ্ছি। দেওয়ার পর আমরা এখানে তথ্য খুঁজুন অপশনে ক্লিক করব। আমরা দেখতে পাচ্ছি ওই শিক্ষকের তথ্যগুলো এখানে চলে আসছে। আমরা এখানে দেখতে পাচ্ছি ওই শিক্ষকের নাম ইংরেজিতে দেখাচ্ছে, আমরা এটা সংশোধন করে দিব। ইংরেজিটা ঠিক থাকবে। পদবি আমরা অ্যাসিস্ট্যান্ট টিচার সিলেক্ট করব। শিক্ষকের ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, এনআইডি নম্বর এগুলো অটোমেটিক্যালি আসবে। আর আমরা শিক্ষকের বিভাগ ঠিক করে জেলা ঠিক করে দিয়ে উপজেলা ঠিক করব। উপজেলা ঠিক করার পর আমরা এখানে রক্তের গ্রুপটি নির্বাচন করে দিব। নির্বাচন করে দিয়ে আমরা জরুরি যোগাযোগের ফোন নম্বর দিয়ে এখানে দিয়ে দিব। তারপর আমরা এখানে তথ্য সংযোজন করুন বাটনে ক্লিক করলে আমাদের কাছে একটি মেসেজ আসবে যে শিক্ষকের তথ্য সফলভাবে সংযুক্ত হয়েছে। সেই সাথে আমরা তালিকাতে শিক্ষকের তালিকা দেখতে পাবো। চলুন এই পর্যায়ে আমরা দেখে নিব কিভাবে আমরা নৈপুণ্য অ্যাপে শিক্ষার্থীদেরকে রেজিস্ট্রেশন করব। শিক্ষার্থী রেজিস্ট্রেশন করার জন্য আমরা নৈপুণ্য অ্যাপের হোম পেজে আসবো। এখান থেকে আমরা শিক্ষার্থী ব্যবস্থাপনা অপশনে যাব। শিক্ষার্থী ব্যবস্থাপনা অপশনে গেলে ইতিমধ্যে নিবন্ধিত শিক্ষার্থীদের তালিকা এখানে দেখাবে। আমরা এখান থেকে দেখতে পাচ্ছি এখানে শিক্ষার্থী যুক্ত করুন একটা অপশন আছে। এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমাদের এখানে দুটো অপশন থাকবে। একটা হচ্ছে একজন শিক্ষার্থী যোগ করা, আর হচ্ছে একাধিক শিক্ষার্থী যোগ করা।
তো প্রথমে আমরা একজন শিক্ষার্থী যোগ করে, যদি আমরা 1/1 স্টুডেন্ট এন্ট্রি দিতে চাই সেক্ষেত্রে একজন শিক্ষার্থী যোগ করব। আর যদি আমাদের কাছে এক্সেল ফাইল থাকে, মানে শিক্ষার্থীদের ডাটাবেসটি পূর্বেই করা থাকে, সেক্ষেত্রে আমরা একাধিক শিক্ষার্থী যোগ করার অপশনটি ব্যবহার করব। তো প্রথমে আমরা একজন শিক্ষার্থী যোগ করার অপশনটি দেখি। এখানে আমরা প্রথমে ব্রাঞ্চ সিলেক্ট করব, এরপরে শিফট, ভার্সন, শ্রেণী সিলেক্ট করব। করার পর আমরা এখানে সেকশন সিলেক্ট করব, সাল সিলেক্ট করব, রোল নাম্বার দিব। আমরা এখানে প্রথমে রোল নাম্বার দেওয়ার পর শিক্ষার্থীর নামটি এখানে লিখব। শিক্ষার্থীর নাম বাংলায় লিখব। এরপর শিক্ষার্থীর নাম ইংরেজিতে লিখব। তারপর বোর্ড রেজিস্ট্রেশন নাম্বার যদি থাকে সেটি দিব, অনলাইন জন্ম নিবন্ধন নাম্বার যদি থাকে সেটি দিব। শিক্ষার্থীর জন্ম তারিখ নির্বাচন করব। তারপর আমরা এখানে শিক্ষার্থীর লিঙ্গ নির্বাচন করব, ধর্ম সিলেক্ট করব। এরপর শিক্ষার্থীর মোবাইল নাম্বারটি এখানে এন্ট্রি করব। তারপর শিক্ষার্থীর মাতার নাম, শিক্ষার্থীর মাতার নাম আবার আমরা এখানে ইংরেজিতে লিখব। তারপর পিতার নাম, আবার পিতার নাম আমরা এখানে ইংরেজিতে লিখব। এরপর একইভাবে আমরা মোবাইল নাম্বারটি, পিতার মোবাইল নাম্বারটি আমরা এখানে এন্ট্রি করে দিব। মাতার নাম্বারটিও এন্ট্রি করব, অভিভাবক যদি থাকে অভিভাবকের নাম্বার দিব, অভিভাবকের মোবাইল নাম্বার দিয়ে দিব। এরপরে তথ্য সংযোজন করুন বাটনে ক্লিক করলে আমাদের এখানে একটি মেসেজ আসবে যে শিক্ষার্থীর তথ্য সফলভাবে যুক্ত হয়েছে। এরপর আমরা দেখব একাধিক শিক্ষার্থী কিভাবে যোগ করতে হবে। একাধিক শিক্ষার্থী যোগ করার ক্ষেত্রে আমরা এখানে প্রথমে ব্রাঞ্চ সিলেক্ট করব, শিফট সিলেক্ট করব, শ্রেণী সিলেক্ট করব। এরপর আমরা সেকশনে যাব, যাওয়ার পর আমরা এখানে দেখতে পাচ্ছি ফাইল সিলেক্ট করার অপশন আছে। তো আমরা যদি আগে আমাদের ডাটা এন্ট্রি করা থাকে সেক্ষেত্রে আমরা এখানে স্যাম্পল ফাইল দেখার জন্য এখানে ক্লিক করব। ক্লিক করার পরে স্যাম্পল ফাইল দিয়ে আমাদের এখানে ডাউনলোড হবে। ডাউনলোড হলে আমরা এটিকে ওপেন করব। ওপেন করার পরে আমাদের পূর্বের এক্সেল ফাইল থেকে আমরা এইখানে যেই ফিল্ডে যেই ডাটাটি দেওয়ার জন্য বলা হয়েছে সেই ডাটাগুলো দিয়ে আমরা সেভ করে নিব। এবং এখানে এসে সেভ হয়ে গেলে এখানে আমরা ড্রাগ এন্ড ড্রপ ব্রাউজ অপশনে ক্লিক করে আমরা ওই ফাইলটি আমরা এখানে সিলেক্ট করে দিব। সিলেক্ট করে দিয়ে আমরা তথ্য সংযোজন করুন বাটনে ক্লিক করব। ক্লিক করলে আমাদের কাজটি হয়ে যাবে। আশা করছি আপনি কাজটি করতে পেরেছেন। এই সংক্রান্ত নেক্সট আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পেজটিকে ফলো করে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সে পর্যন্ত খোদাহাফেজ। আসসালামু আলাইকুম।